সব বন্ধুদের জন্য আরো একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে। আজকের রেসিপিটা কিন্তু একেবারে গ্রাম বাংলার খুব জনপ্রিয় রেসিপি। যদি এখন শহরের লোকেরাও এটা বানিয়ে থাকে, তবে এটা কিন্তু একদম খাঁটি বাঙালি রেসিপি বলতে পারেন। আমরা বানাবো আজকে লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। আর আপনাদের অনুরোধ করব, আপনারা কিন্তু প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে কিন্তু আপনারা রান্নার পুরো পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি, তাতে প্রথমে দিয়ে দেওয়া হলো বড় চামচের 1.5 চামচ কালো সর্ষে। এবার দেব সমপরিমাণ সাদা সর্ষে। এবার দিচ্ছি পোস্ত। পোস্ত বড় চামচের 1 চামচ পরিমাণ দেওয়া হলো। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ মতো দেব টক দই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমরা এখানে 2টো কাঁচা লঙ্কা দিলাম, পরে আবার পাতুরির মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আমরা প্রথমেই মশলাটা বেটে নেব, তবে তার আগে আর 2টো জিনিস যোগ করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, এই ছোট প্লাস্টিকের চামচে 1 চামচ মতো নুন দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে, সেই জন্য টক দইয়ের স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হলো। এবার আমরা এই মশলাটা মিক্সিতে বেটে নেব। আমাদের মশলাটা বাটা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা আগেই বেছে রেখেছিলাম, বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা আন্দাজ মতো দিলাম, বড় চামচের 2 চামচ মতো হবে। আর যদিও মাছে হলুদ দেওয়া ছিল, তাও সামান্য হলুদ এখানে দেব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মশলাটার জন্য। এবার সবটা খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ পাতাগুলো এই মিনিট 15 মতো একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পাতাগুলো একটু নরম হয়ে যায়। এবার আমি একটা প্লেটের মধ্যে একটা পাতা নিলাম। পাতার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিংড়ি। এবার এর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবার পাতাটাকে মুড়ে নেব। আমরা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটা মুড়ে নিয়েছি, পাতুরিগুলো তৈরি হয়ে গেছে। এটা রাখলাম এখানে। এখানে দেখুন একটা বাটিতে আমরা বেসন আর ময়দা সমান পরিমাণে নিয়ে সামান্য জল দিয়ে গুলে নিয়েছি। খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। পরিমাণ আপনারা একটু বুঝে নেবেন, ঘনত্বটা একটু দেখে নিন। হ্যাঁ, এটার মধ্যে আমরা দিয়েছি নুন আর সামান্য চিলি ফ্লেক্স। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমাদের কাছে লঙ্কার গুঁড়ো ছিল না বলে আমরা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। এবার আমরা যেটা করব, এই যে লাউ পাতায় যে চিংড়িটা মুড়ে রেখেছি, এই পাতুরিগুলো এই ময়দা বেসনের গোলায় ডুবিয়ে নিয়ে
কড়াইতে আমরা সর্ষের তেল গরম করে রেখেছি, সেই কড়াইতে আমরা এগুলো দিয়ে দেব। এগুলো এইভাবে কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু এখন একদম কম করে রেখেছি। এবার কড়াইটা এই অবস্থায় ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট রাখবো, তারপরে এগুলো একবার উল্টে দেব। আপনারা কিন্তু চাইলে এই ময়দা বা বেসনের কোটিংটা নাও দিতে পারেন, শুধু পাতা দিয়েও করতে পারেন, সেটাও খেতে ভালো হয়। আবার চাইলে আপনারা মুসুর ডাল বেটে নিয়ে সেটা দিয়েও কোট করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তাই 6-7 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা খুললাম, একটা দিক হয়ে গেছে পাতুরি। এবার আমি পাতুরিগুলো উল্টে দিচ্ছি। আমি সবগুলো পাতুরি এইভাবে উল্টে দিয়েছি। আবার 6 থেকে 7 মিনিট এইভাবে রেখে দেবো। আঁচটা কিন্তু একদম লোতে করা আছে, নাহলে এগুলো পুড়ে যাবে। আর এই 6 থেকে 7 মিনিট রাখার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তখন কিন্তু আমাদের রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। বাইরেটা হবে সুন্দর ক্রিস্পি, আর ভেতরে চিংড়ি মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তাহলে আবার ঢাকা দিয়ে রাখলাম। আরও প্রায় 7 মিনিট পেরিয়ে গেছে। এবার আমি কড়াইয়ের ঢাকাটা তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের রান্না কিন্তু কমপ্লিট। তাহলে রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনারা কিন্তু অন্তত একবার হলেও এই রেসিপিটা নিজেরা বানিয়ে টেস্ট করে দেখবেন। আশা করি সবার খুব খুব পছন্দ হবে। এই রকম একটা রেসিপি গরম ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কোনো পদ না হলেও চলে যাবে। আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখেছেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা যারা যারা তিন দিদির হেসেল ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন, তাদের প্রত্যেককে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমরা যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব এই চ্যানেলে তার নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যারা ফেসবুকে তিন দিদির হেসেল এই পেজ থেকে আমাদের এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকুন এবং অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে আরো একটা নতুন রেসিপির নতুন ভিডিও নিয়ে। তাহলে সবাই ভালো থাকবেন। নমস্কার।